হ্যালো সাকিবের বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তাণ্ডব নিয়ে আসলে সবাই হচ্ছে অধীর আগ্রহে আছি। তাণ্ডবের টিজারের পরে গতকাল আমরা দেখতে পেলাম এখানে টাইটেল ট্র্যাকটা এসছে, যেটা নিয়ে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তাণ্ডবের কারণে যে হাইপটা উঠেছে গত রমজানে যে মুভিজগুলো এসছে, সেটা কিন্তু অনেকটা সময় ধামাচাপা পড়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে বরবাদ সিনেমার আপডেট নিয়ে আসলে অনেক কথা হচ্ছে না। সবাই কম বেশি ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলি নাই। আমি চেষ্টা করছি খবরটা রাখার জন্য। আর আমার মতো অনেকে আছেন যেগুলো যারা ডেইলি একটা আপডেট দেওয়ার চেষ্টা করেন। সো আপডেটটা হচ্ছে এরকম যে আমরা জানি যে খুব রিসেন্টলি চরকিতে এটা খবর চাউর হয়েছে, চরকিতে ওটিটিতে আসতে যাচ্ছে বরবাদ সহ অন্যান্য সিনেমা যেগুলো এই রোজারিতে আপনার মুক্তি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশে হচ্ছে আপনার বরবাদের শো নাই ধরতেই গেলে। তো সেক্ষেত্রে আপনার ইনকামটা খুবই কমে গিয়েছে। লায়ন্সে চলছে, আর বাইরে চলছে আমরা জানি যে আপনার মিডল ইস্টে চলছে, ইউকেতে চলছে। তো এখন কথা হলো সেটা যে চলছে, কিন্তু আপডেটটা কি? মানে আসলে কি আমরা যে টার্গেটটা করেছিলাম সেটা কি হতে যাচ্ছে? অ্যাকচুয়ালি এটা কেউ বলছে না। প্রযোজনা প্রতিষ্ঠান তো মুখে কুলুপ এঁটে বসেছেন। তারা হচ্ছে এখন যেহেতু একটা বিপদে পড়ে গেছেন, তাদের একটা প্রত্যাশা ছিল ভালো কিছু করার, বাট কিছু ভালো মানুষের কারণে সেটা হওয়া সম্ভব মানে হয়ে উঠলো না। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখলাম যে বক্স অফিস কালেকশন ব্লকবাস্টার্স যারা রেগুলার আপনার এই হচ্ছে ডেলি কালেকশনের আপনার আপডেট করে থাকেন, তাদের স্টেটমেন্ট অনুযায়ী আজকের স্টেটমেন্ট অনুযায়ী 60 ডেজ রান হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত অ্যাপ্রক্স হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড বরবাদের কালেকশন হচ্ছে 86 কোটি 1 লক্ষ কি 10 লক্ষ টাকার মতো, ইফ আই এম নট রং। সো সেই ক্ষেত্রে স্টিল নাও আমরা জানি যে আপনার অস্ট্রেলিয়াতে চলছে পঞ্চম সপ্তাহ, ষষ্ঠ সপ্তাহের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার ইউকেতে 1 সপ্তাহ গেল, সেকেন্ড উইক হতে যাচ্ছে। এবং কলকাতায় ছিলাম যে ইলহাম নাকি কোথায় যেন আরেকটা হচ্ছে ইয়েতে আপনার শো বাড়ছে। তো সেই ক্ষেত্রে মিডল ইস্টের থেকে মোটামুটি কালেকশন আসছে, এবং গতকালকের কালেকশন অনুযায়ী আপনার 4টা কান্ট্রিতে অলমোস্ট আপনার 9 লাখ টাকার মতো কালেকশন এসছে। সো যদি এটা সত্য হয়ে থাকে এবং এভাবে আরো আপনার মাসখানেক যেতে থাকে বা যেতে পারে, এবং ওটিটিতে যদি রিলিজ হয়ে থাকে, তাহলে আশা করছি, আমি এর আগেও বলেছিলাম যে 85 থেকে 90 কোটি তো এমনি যাচ্ছে। 100 কোটি ক্লাবে যেতে পারবে কিনা এখন পর্যন্ত কোনো মানে মানে আস্থা রাখা যাচ্ছে, বাট শিওর না। তবে এই মুহূর্তে যেভাবে ওভারসিজে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে যদি এইভাবে চলতে থাকে, আর মাসখানেক যদি এভাবে চলতে পারে, তবে সেই ক্ষেত্রে 100 কোটি ক্লাবে অবশ্যই যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই ক্ষেত্রে আপনার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে ডিক্লারেশন করতে হবে আসল সত্যটা কি এবং কতটুকু পর্যন্ত তারা গিয়েছেন। তারা অবশ্যই কিছু না কিছু তো অবশ্যই পাচ্ছেন। তবে বাংলাদেশি মার্কেটে যদি আপনার স্টার সিনেপ্লেক্স থেকে যদি এভাবে আউট না হতো, রেগুলার যেরকম জঙ্গলি খুব ভালো হচ্ছে শো পাচ্ছে, এরকম যদি কিছু শো পেত। আমরা জানি হলিউডে কিছু মুভির কারণে বাদ দেওয়া হয়েছে, কিন্তু অন্যগুলো তো বাদ দেওয়া হচ্ছে না। বড়দের একটা অবশ্যই ডিমান্ড ছিল, দিলে অবশ্যই চলতো। তো সেক্ষেত্রে যেভাবে হোক চলছে। আমার মনে হয় এটা প্রযোজনা প্রতিষ্ঠান যদি একটু এসে আপডেট করে, তাহলে আমরা ভরসা পেতাম। কারণ হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা ইনফরমেশনগুলো কালেকশন করে দেখি বা জানতে পারি, সেটা কতটুকু অথেন্টিক সেটা একটা প্রশ্ন। আমার এই কথাগুলো নিয়েও আপনার প্রশ্ন তুলতেই পারেন, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যখন সরাসরি কথাটা আসবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করছি একটা ভালো কিছু হতে পারে। আর বরবাদ ট্যুর আছে পরবর্তী কাজটা আমরা জানি যে ঈদের পরপর জুন মাস থেকে এটা হবে। মেহেদী হাসান হৃদয় আপনারা কিন্তু সে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু সেখানে জানিয়েছেন যে তার যে পরবর্তী মুভির যে স্ক্রিপ্টটা সেটা করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে সেটার নামটা উনি সম্ভবত রেখেছেন এন্ট্রি টাইপের কিছু একটা, এখনো ফাইনাল না।
আপনার ড্রাফট হয়েছে। স্ক্রিপ্ট আমরা জানি যে কয়েক রকম ড্রাফট হয়ে থাকে, 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত যেতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে যে আপনার সিচুয়েশনের উপর ডিমান্ড করে যে কোনো সময় স্ক্রিপ্ট চেঞ্জেস হতেই পারে। তো সেইটা কাজ চলছে, এবং প্রি প্রোডাকশনে আমরা জানি যে প্রি প্রোডাকশন অনেকগুলো কাজ থেকে থাকে, সেটা করছি, গুছিয়ে নিচ্ছে। আশা করছি আমরা যে এই ঈদের পরপরই তাদের প্রোডাকশনের কাজ হয়ে যাবে, যেহেতু তারা টার্গেট করছে কোথায়, আগামী ঈদ উল ফিতরে তাদের পরবর্তী মুভিজ আসতে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের অনেক কাজ আছে, তারা যদি আগে থেকে কাজটা শুরু করতে পারে, এবং শাকিব খান যদি অন্য কোথাও কোনো কমিটমেন্ট না থাকে, তাহলে আশা করছি খুব ভালো আর একটা মুভিজ আমরা পেতে যাচ্ছি ফ্রম রিয়েল এনার্জি প্রোডাকশন এবং হচ্ছে হৃদয় সাহেবের ডিরেকশনে। তো সেই ক্ষেত্রে পরবর্তী মুভিটাও আরো ভালো হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। তো আপনাদের কাছে যদি কোনো আপডেট থেকে থাকে, আপনারা যদি দেশের বাইরে থেকে আমার অনেক দর্শক এই ভিডিওসগুলো দেখে থাকেন, আপনারা যদি প্লিজ, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম ইউকে কিংবা মিডল ইস্টে যে কোন ভিডিও পাচ্ছি কিনা, আমি অনেক খুঁজেছি, বাট আমার কাছে আসছে না। যদি আপনাদের কাছে কোনো ভিডিও থাকে যে অডিয়েন্স রিয়েকশন হচ্ছে, তারা হল থেকে বেরোচ্ছে, তাদের মতামত যদি জানাতে পারেন, ওই ভিডিওগুলো ক্লিপগুলো আমাকে অন্তত কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন বা লিঙ্ক দিয়ে দেবেন। আমি চেষ্টা করছি সেটা নিয়ে রিয়াকশন করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তত মধ্যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।